বেতের সালাত সাধারণত এক রাকাত পড়বেন, এক রাকাত পড়ার চেষ্টা করবেন। বেতের সালাত 1, 3, 5টা আদায় করা ভালো হবে। এক রাকাতের হাদিসই সব। বিশ্বনবী 3 রাকাত বেতের সালাত করেছেন। হানাফিরা এই হাদিসের আলোকে আম দলিল নিয়েছেন 3 রাকাত আমরা যেভাবে পড়ি মাগরিব থেকে একটু টুইস্ট করে আলাদা এভাবেও পড়া যাবে। 3টা পদ্ধতির যেটা দিয়ে মনে চায় সেটা দিয়ে পড়েন, কিন্তু বিভ্রান্তি সৃষ্টি করা যাবে না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, বিতের নামাজ কয় রাকাত পড়ব? রাকাত 3 রাকাত, 5 রাকাত নাকি 7 রাকাতে? আমাদের সমাজে ফিতনা ছড়িয়ে পড়েছে। কোন আলেম বলতেছেন যে না, বেতের নামাজ 1 রাকাতই পড়তে হবে, আবার কোন আলেম কোন শাইখ বলতেছেন যে না, বেতের নামাজ 3 রাকাত পড়তে হবে। আসলে কোনটি সহিহ, কোনটি সঠিক, সে বিষয়ে আজকে আমরা জানবো ইনশাআল্লাহ। আজকে আমাদের বিশেষজ্ঞ প্যানেলে বাংলাদেশের বিজ্ঞ 6 জন আলেম রয়েছেন। এই 6 জন বিজ্ঞ আলেমের কাছ থেকে আমরা জানবো যে বিতের নামাজ আমরা কয় রাকাত পড়বো। আমরা সচরাচর 3 রাকাত পড়ে থাকি, এটি পড়া যাবে কিনা সে বিষয়ে আমরা বিজ্ঞ আলেমদের কাছ থেকে আমরা শুনবো এবং জানবো ইনশাআল্লাহ। আজকে আমাদের বিশেষজ্ঞ প্যানেলে যে সমস্ত আলেমরা রয়েছেন: 1 নাম্বার শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, 2 নাম্বার শেখ মুজাফফর বিন মুহসিন, 3 নাম্বার শেখ মনজুর ইলাহি, 4 নাম্বার শেখ আবু বকর মোহাম্মদ জাকারিয়া, 5 নাম্বার মুফতি আরিফ বিন হাবিব, 6 নাম্বার জনপ্রিয় স্কলার ডক্টর নিজামুর রহমান আজহারি। প্রিয় দর্শক, চলুন আমরা একে একে তাদের বক্তব্যগুলি শুনে আসি। আমরা শুরুতে শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফের বক্তব্যটি শুনে আসি। 1 রাকাত পড়েন, মাঝে মধ্যে 3 রাকাত পড়বেন। 1 রাকাতের হাদিসই সব। 1 রাকাত পড়বেন, আল্লাহ আকবর বলে দাঁড়িয়ে সূরা ফাতিহা, ইখলাস কোন একটা সূরা পড়ে রুকু। কোনো দিন দোয়ায়ে কুনুত পড়বেন। বিতর পড়লেই দোয়ায়ে কুনুত পড়তে হয় এই হিসাব ঠিক নয়। কেউ যদি কোনোদিন দোয়ায়ে কুনুত পড়তে চাহে তাহলে বিতর সালাতে পড়বে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়ায়ে কুনুত পড়তেন না রমজান ছাড়া। তবু রমজানের শেষ দশকে দোয়ায়ে কুনুত পড়তে চাই তাহলে কোথায় পড়বে? বিতর সালাতে পড়বে। রুকুর আগে পড়লে হাত বাঁধাই থাকবে, আর রুকুর পরে পড়লে হাত উঠাবে। পড়া শেষ হলে হাতটা ছেড়ে দিবে। 3 রাকাত বিতর পড়লে পদ্ধতি আছে। প্রথম রাকাতে সূরা আলা, দ্বিতীয় রাকাতে সূরা কাফিরুন, তৃতীয় রাকাতে ইখলাস, ফালাক, নাস। এক টানা 8 রাকাত তাহাজ্জুদ, 1 রাকাত বিতর। ওগুলোর সাথে হিসাবে টানা যাবে না, ওটা তাহাজ্জুদের সাথে জমা হয়ে আছে। 3 রাকাত বিতর পড়লে দ্বিতীয় 2 রাকাত পড়ে বসতে হবে না, এ হাদিস জাল। বেতের সালাত সাধারণত 1 রাকাত পড়বেন, 1 রাকাত পড়ার চেষ্টা করবেন। সাধারণত 1 রাকাত পড়বেন বেতের, মানে 1 রাকাত বেতেরকে বাংলাদেশ থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে। পড়ার নেকি পাবেন আর বেতের সালাতটা অব্যাহত রাখার নেকি পাবেন। একটা হাত বেঁধে সূরা ফাতিহা পড়লেন, আর একটা সূরা পড়লেন, সাথে সাথে আল্লাহুম্মা হাদিনি ফিমান হাদায়াত ওয়া আফিনি ফিমান আফায়াত এটাও পড়লেন। পড়ার পরে সরাসরি রুকু থেকে গেলেন, সেজদা করলেন, তাশাহুদ পড়লেন, সালাম ফিরায় দিলেন। এটা হলো একটা পদ্ধতি। আর একটা পদ্ধতি হলো সূরা পড়া হলো, কেরাত পড়া হলো, পড়া যখন শেষ হয়ে গেছে আল্লাহু আকবার এমনিতেই হাত তুলে পড়বে আল্লাহুম্মা হাদিনি ফিমান হাদায়াত ওয়া আফিনি ফিমান আফায়াত এটা পড়লেন। পড়ে সরাসরি রুকুতে চলে গেলেন। কুনুতে নাজেলার নিয়মে সূরা কেরাত শেষে রুকুতে গেলেন, রুকু থেকে উঠে হাত তুলে পড়লেন, এটাও পড়া যাবে। বেতের কুনুতে আল্লাহুম্মা ইন্না নাস্তাইনুকা ওয়া নাস্তাগফিরুকা ওয়া নাতুবু ইলাইকা ওয়া নুসনি আলাইকাল খায়র এটা পড়া যাবে না। দোয়া কুনুত নিয়মিত পড়বেন না, নিয়মিত না পড়াটাই সুন্নাত। যদি আপনার ভয় থাকে রাত্রে উঠতে পারবো না, তাহলে প্রথম রাতে বেতের পড়ে নেবেন এশার পরে। আর যদি ইয়াকিনান বিশ্বাস থাকে উঠতে পারবো, তাহলে আপনি পড়ে নেবেন। যদি শুধু বেতের পড়তে চাই যে কোনো সময় 1 রাকাত পড়ে নেবে। আর যদি তাহাজ্জুদ সহ পড়তে চাই তাহলে আর গুনাহ লাগবে না। তাহাজ্জুদ বেতের 1 রাকাত, সুজা কত রাকাত পড়বে? এশার সালাতের পরে 1 রাকাত বিতর পড়া যাবে কিনা এই ব্যাপারটি নিয়ে আমরা দেখতে পাচ্ছি উলামায়ে কেরামের একাধিক বক্তব্য আছে। কিন্তু পাশাপাশি আমরা যদি হাদিসগুলো বিশ্লেষণ করি তাহলে দেখব অনেকগুলো হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1 রাকাত পড়ার পক্ষে মত ব্যক্ত করেছেন। তবে কোনো একজন ব্যক্তি এশা পড়লেন, তারপরে আর কিছু পড়তে চান না, শুধু 1 রাকাত বেতের পড়তে চান, এটা জায়েজ কিনা? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বেতের এশা পড়ে তারপর 1 রাকাত বেতের পড়েছেন, এটা জানা যায় না। এটা তার আমল থেকে সাব্যস্ত হয়নি। এর কারণ হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো আসলে রাতের সালাত পড়তেন। আমাদের মতো খুব সংক্ষেপ করে আমাদের অনেক মানুষ যেটা করে যে আমার সময় নেই, এশা পড়লাম আর বেতের 1 রাকাত পড়লাম, শেষ। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বারা করা হয়নি। তবে
সাহাবাই কেরাম থেকে কিছু কিছু বর্ণনা এসেছে কোনো সাহাবা এভাবে 1 রাকাত বেতের পড়েছেন এশার পরে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে যেটা আমরা বললাম কাউলি হাদিস আছে, কাউলি অর্থাৎ তার বক্তব্য আছে যে 1 রাকাত বেতের পড়া যায়। এর মধ্যে অনেকগুলো হাদিস আমরা এর আগেও বিভিন্নভাবে আলোচনা করেছি, যেমন সহিহ বুখারীর মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, সালাত তোমাদের কেউ একজন আশঙ্কা করে যে রাত পোহায় যাবে অথচ তার হয়তো বেতের পড়া হলো না, বেতের নামাজ মিস হওয়ার যখন আশঙ্কা করবে তখন সে সময় থাকতেই 1 রাকাত বেতের পড়ে নেবে, যা তার রাতের পুরো সালাতকে ভিতর বা বিজয় করে দেবে। প্রত্যেক মুসলমানের উপর বেতের হক, বেতের পড়াটা এটা একটা আল্লাহর অধিকার, অর্থাৎ এটা একটা জরুরি কাজের মতো তিনি উল্লেখ করেছেন। মান আহাব্বা আন ইউতিরা বিখামসিন ফালিয়াফাল, যে ব্যক্তি চায় বা পছন্দ করে যে সে 5 রাকাত দিয়ে বেতের সালাতটা পড়বে সে যেন করে। যে ব্যক্তি চায় যে 3 রাকাত পড়ে সে বেতের সালাত আদায় করবে তাহলে ফালিয়াফাল, সে করতে পারবে। আর যে ব্যক্তি 1 রাকাত দিয়ে বেতের নামাজ সম্পন্ন করতে যায় তাহলে সেটাও সে পারবে। তাহলে এই হাদিসে দেখা যাচ্ছে যে 1 রাকাত বেতের পড়ার পক্ষে যখন মত দেওয়া হয়েছে তাহলে বোঝা গেল এশার পরে অন্য সালাত যদি কেউ না পড়েন বা না পড়তে চান তাহলে 1 রাকাত বেতের পড়া যাবে। যে হাদিসটা আমরা বললাম যেটা তিরমিজি ছাড়া অন্যান্য আসহাবুস সুনান থেকে বর্ণিত হয়েছে, হাদিসটা নিয়ে আসলে উলামায়ে কেরাম একাধিক কথা বলেছেন, কেউ এটাকে গ্রহণ করেছেন, কেউ এটাকে গ্রহণ করেননি। আর উলামাদের মধ্যে একদল উলামা বলেছেন যে এই হাদিসটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে আসেনি, বরং এসছে এটা কোনো একজন বিখ্যাত সাহাবীর কাছ থেকে। তো বেতের 1 রাকাত পড়া যায়, এক্ষেত্রে যে কাউলি অথবা ফেলি আরো কিছু হাদিস রয়েছে সেটার হুকম লাহু হুকমুর রাফা, এগুলো মারফু হাদিস হিসাবে গণ্য হবে, কারণ এগুলো যদি সাব্যস্ত হতো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে না হতো তাহলে তারা করতেন না। 1 রাকাত পড়া যেতে পারে হাদিস দ্বারা সেটাই সাব্যস্ত হয়েছে, কিন্তু তারপরে উত্তম হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটা আমল করতেন সে ধরনের আমলে যাওয়া, রাতের শেষ সালাতকে বেতের সালাত হিসাবে গণ্য করা। এবং ভিতরের নামাজ 3 রাকাত পড়তে পারেন তাহলে 3 রাকাত পড়বেন, 1 রাকাত পড়তে পারলে তা 1 রাকাত পড়বেন, এর চেয়ে বেশি পড়েন 5, 7, 9 এ নিয়ে তাবিল করে অপব্যাখ্যা করে কেউ কেউ দেখেছি সবগুলির 3 বানাই ফেলছে, কিন্তু আসলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবগুলি করেছেন। আপনি কোনটা করবেন? আপনি যে কোনোটাই করতে পারেন, আল্লাহ তাআলা উন্মুক্ত রেখেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চেয়েছেন এখানে এই জায়গাটুকু বৈচিত্র্য থাকুক, উম্মতের মধ্যে কিছু বৈচিত্র্য তিনি চেয়েছেন বিভিন্ন জায়গাতে। রাসূল উম্মত যেন কষ্টকর না হয়ে যায়, যে কোনো একটা দিয়ে তারা যেন পার হতে পারে, এই জন্য তিনি বৈচিত্র্য চেয়েছেন। আর আমরা বাড়াবাড়ি করে সেটাকে একটাতে নির্ধারণ করে নিয়েছি। কিছু মানুষ বলে থাকে যে 3 রাকাতেই পড়তে হবে বিতির, এটা কিন্তু ঠিক না। রাকাত পড়া তার কাছে উত্তম মনে হতে পারে, সে বলতে পারে যে আমার কাছে উত্তম, তার কাছে উত্তম মনে হতে পারে। ঠিক বিপরীতে আরেক পক্ষ আসছে আর বলে 3 রাকাত পড়াটা আসলে সুন্নাত ঠিক কাছাকাছি না, কারণ তারা বলে সুন্নাত 3 রাকাত পড়লে সমস্যা তৈরি হয়, সুতরাং 3 রাকাত না পড়ে আমরা শুধু 1 রাকাত পড়বো, 2 রাকাত সালাম ফিরিয়ে ভিন্ন 1 রাকাত পড়বো, এটা বলে থাকে। তো উভয় দলের মধ্যে দেখতে পাচ্ছেন আপনি প্রান্তিকতা রয়েছে। বিশুদ্ধ মত হচ্ছে যে আপনি 3 রাকাত পড়তে পারবেন, 1 রাকাত পড়তে পারবেন, কোনো সমস্যা নেই। আর যদি 3 রাকাত পড়েন তাহলে উত্তম হচ্ছে দ্বিতীয় রাকাতে না বসে পরপর 2 রাকাতে দাঁড়িয়ে যাবেন এবং তৃতীয় রাকাতে দোয়া কুনুত পড়বেন এবং রুকুর আগেও পড়তে পারেন। কুনুতে নাজেলাগুলি রুকুর পরে হয়, কুনুতে রাতেবাগুলো রুকুর আগে হয়, এটা হচ্ছে নিয়ম। এটা আলমরা বলেছিল, বেশিরভাগ বিশুদ্ধ আপনি বুঝতে পারছেন যে উত্তম কোনটি, 2টার যে কোনো একটা আপনি গ্রহণ করতে পারেন। এখানে বিতিরের নামাজ কিভাবে? তো বিতিরের সালাতের ক্ষেত্রে আমরা 3 রাকাত বিতির, বুখারীর 1147 নম্বর হাদিস, মাত্র যেটা বললাম আম্মাজান আয়েশা সিদ্দিকার হাদিস, রসুল বিতির পড়তেন কয় রাকাত? 3 রাকাত। 2 রাকাত পর সালাম ফিরাইতেন, ফিরে আবার দাঁড়াইতেন কিনা। মুসনাদ আহমদ 25223 নম্বর হাদিস, হাদিসের সনদ হাসান সহিহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এশার সালাত আদায় করার পর ঘরে ঢুকতেন। ঘরে ঢুকার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাল্লা রাকাতাইনে 2 রাকাত নামাজ পড়তেন। পড়ার পর সুগির 2 রাকাতের চাইতে পরের 2 রাকাত অনেক লম্বা করে পড়তেন। পড়ার পর এরপর 3 রাকাত বিতির পড়তেন। লা ইয়াফসিলু ফিহিন্না, এই 3 রাকাতের মাঝে কোনো পার্থক্য করতেন না, মানে 2 রাকাত পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাম ফিরাইতেন না, বরং আমরা যেভাবে পড়ি 3 রাকাত, এইভাবে 3 রাকাত পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাম ফিরাতেন। 2 রাকাতের মাঝে পার্থক্য করতেন না, মানে সালাম ফিরাতেন না। 2 রাকাত পরে বসতেন, বসার পর এরপর দাঁড়াতেন, এরপর 3য় রাকাত শেষ করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাম ফিরিয়ে নামাজ শেষ করতেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে প্রশ্ন করছেন,
আম্মাজান নবীজি বিতির কয় রাকাত পড়তেন? তা আম্মাজান কিভাবে জবাবটা দিছে দেখেন, কানা ইউতিরু বি আরবা ওয়া সালাসিন, নবীজি বিতির পড়তেন 4 রাকাত এবং 3 রাকাত। এটা কোনো কথা? নবীজি 4 রাকাত পড়তেন অন্য নামাজ, 3 রাকাত পড়তেন বিতির। 4 আর 3 কত হয়? 7। এরপরে বলেন ওয়াসিত্তিন ওয়া সালাসিন, 6 পড়তেন এবং 3 পড়তেন। 6 আর 3 কত হয়? 9। ওয়াসামানিন ওয়া সালাসিন, 8 পড়তেন আর 3 রাকাত পড়তেন। 8 আর 3 11। আল্লাহর রাস্তে আমরা ঝগড়া জাটিতে যাব না। বলেন কি করব না? ঝগড়া। আমি শুধু ইনসাফের সাথে বললাম, বিশ্বাস করেন দলিলগুলা শুনবেন, ইনসাফের সাথে প্রত্যেকটা কথা আপনি যাচাই করার চেষ্টা করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে, যে কথাগুলো বললাম শুনলাম, আমাদের আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে ঝগড়া ছাড়া ইনসাফের সাথে কথাগুলা বিবেচনা করার তৌফিক দান। আবার 3 রাকাত এক বৈঠকে পড়বেন, শুধু শেষবার বসবেন, 2 রাকাতের পরে বসবেন না। হানাফিরা যেটা পড়ি এটার আম দলিল আছে, খাস দলিল নাই। বিশ্বনবী 3 রাকাত বেতরের সালাত পড়েছেন, আমরা মাগরিবের মতো পড়ি না। আমরা আবার 3 রাকাত পরে আল্লাহু আকবার বলে হাত বাঁধি, ঠিক কিনা? মাগরিবের নামাজে হাত বাঁধা আছে? আমরা আল্লাহুম্মা ইন্না নাস্তাঈনুক ওয়া নাস্তাগফিরুক এই দোয়া পড়ি, মাগরিবে এই দোয়া আছে? এই হাদিসের আলোকে আম দলিল নিয়েছেন যে 3 রাকাত আমরা যেভাবে পড়ি মাগরিব থেকে একটু টুইস্ট করে আলাদা এভাবেও পড়া যাবে। এই মৌলিক 3টা পদ্ধতির যেটা দিয়ে মনে চায় সেটা দিয়ে পড়েন, কিন্তু বিভ্রান্তি সৃষ্টি করা যাবে না। আমরা আমাদের মুসলমানদের মধ্যে, আমাদের দাড়িওয়ালাদের মধ্যে, আমাদের টুপিওয়ালাদের মধ্যে আছে 100 বছরের ঐক্য এই ভূখণ্ডে। চিল্লায় বলেন ঠিক কিনা? ইসলাম মানতে হলে সহিহ সুন্নাহর আলোকেই মানতে হবে, সহিহ কথার আলোকেই মানতে হবে। প্রিয় দর্শক, এতক্ষণ আমরা শুনছিলাম বাংলাদেশের বিজ্ঞ 6 জন আলেমের কাছ থেকে যে বিতের নামাজ আমরা কয় রাকাত পড়বো, 1 রাকাত, 3 রাকাত, 5 রাকাত নাকি 7 রাকাত, সে বিষয়ে আমরা শুনছিলাম বিজ্ঞ আলেমদের কাছ থেকে। প্রিয় দর্শক, আমাদের সমাজে ফিতনা ছড়িয়ে পড়েছে। কেউ কেউ বলতেছেন, কোন আলেম, কোন শায়েখ বলতেছেন যে না, বেতের নামাজ 1 রাকাতই পড়তে হবে। বিতের নামাজ সহি পদ্ধতিতে কিভাবে পড়তে হবে সে বিষয়ে আমরা শুনছিলাম বিজ্ঞ আলেমদের কাছ থেকে। প্রিয় দর্শক, নবীজির হাদিস তালাশ করলে আমরা দেখতে পাই যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 রাকাত বেতের পড়েছেন। সেজন্য আমাদের সমাজে বেশিরভাগ মানুষই 3 রাকাত বেতের নামাজ পড়ে থাকেন। আপনাদের নামাজ হয়ে যাবে, বিজ্ঞ আলেম ওলামাগণ এ কথাই বলেছেন। এই জন্য যারা 3 রাকাত পড়েন তাদের নামাজ হবে না, এ কথা কখনো হাদিসের মধ্যে কোনোভাবেই বলা হয়নি। এবং যারা 1 রাকাত পড়েন তারাও পড়তে পারেন, 5 রাকাত পড়লেও পড়তে পারেন। অনেক কটি হাদিস এসেছে বেতের নামাজের বিষয়ে, সবগুলি হাদিসই সহিহ। এই জন্য বিজ্ঞ আলেম ওলামাগণ এ কথাই বলেছেন। এই জন্য আপনি যে কোনো একটি নিয়মে বেতের নামাজ পড়তে পারেন, আপনার নামাজ হয়ে যাবে ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আমরা এখানে বিজ্ঞ 6 জন আলেমের কথাগুলি শুনলাম। এই 6 জন বিজ্ঞ আলেমের মধ্য থেকে যার কথাগুলি কোরআন ও হাদিসের দলিল ভিত্তিক মনে হবে, আমরা তার কথাটাই, তার মতটাই গ্রহণ করে নেব ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, সর্বোপরি আল্লাহ তাআলার কাছে দোয়া করি, আল্লাহ তাআলা আমাদের সবাইকে যেন সহিহ নিয়মে, সঠিক পদ্ধতিতে আমরা যেন বেতের নামাজ আদায় করতে পারি, সে তৌফিক যেন আল্লাহ তাআলা আমাদেরকে দান করেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে যেন সকল প্রকার ফিতনা থেকে আমাদেরকে হেফাজত করেন। প্রিয় দর্শক, আমরা একেবারে ভিডিও শেষ প্রান্তে চলে এসেছি। আজকের মতো আমি মিনারুল ইসলাম এখানে বিদায় নিচ্ছি। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।